নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের একটি বিশেষ আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত কয়েকদিনের আবহাওয়া আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন। তবে আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক স্কিম সম্পর্কে জানতে হলে, পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটের খুঁটিনাটি তথ্য সবার আগে সবার প্রথম আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথম আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন, যেটা সরাসরিভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গ পাশাপাশি নদী সংলগ্ন উপকূলবর্তী এলাকায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও দমকা বাতাস বা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত আপডেটে কী বুলেটিন জারি করা হচ্ছে, চলুন বিস্তারিতটা জেনে নেওয়া যাক। তো দেখুন, অনস্ক্রিন আমি আপনাদের সামনে একটা বুলেটিন উপস্থাপন করেছি, যে বুলেটিনে সরাসরিভাবে গত মঙ্গলবার দিনকে প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কাল থেকেই অর্থাৎ বুধবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন বা রদবদল হতে চলেছে। বুধবার ঠিক বিকেল থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের 3 থেকে 4 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ক্রমশ উপকূলের জেলায় বৃষ্টি বাড়তে পারে। শুক্র এবং শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। থাকবে বজ্রপাতেরও আশঙ্কা। অর্থাৎ যেমনটা দেখতে পাচ্ছেন যে গত মঙ্গলবারের বুলেট, বিশেষ করে নদী সংলগ্ন যে সমস্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি যে সমস্ত জেলার কথা বলা হলো, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তো এই সমস্ত জেলার ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। সাথে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস। ইতিমধ্যে অনেকেই রয়েছে যারা বোরো ফসলের ধান লাগিয়েছেন, সেক্ষেত্রে ফসল ক্ষতির আশঙ্কা হতে পারে। বিশেষ করে এই সময় যে দমকা বাতাস, তা ফসলের প্রতি অত্যন্ত ক্ষতিকারক। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে উপকূলের জেলায় ক্রমশ বৃষ্টি বাড়তে পারে, যেটা 3 থেকে 4 দিন বলা হচ্ছে বুধবার থেকে। তো এটা ছিল আগামী কয়েকদিনের আবহাওয়া সংক্রান্ত একটা বিশেষ বুলেটিন, যেটা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে। তো আজকের আপডেট যদি আপনার কাজে লেগে থাকে, আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন, যাতে পরবর্তী বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের জন্য বানাতে আমাদের সুবিধা হয়। পাশাপাশি ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে, যাতে করে আগামী কয়েকদিনের আবহাওয়া আপডেট সম্পর্কে প্রত্যেকে অবগত হতে পারে। আর চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে। আর পাশাপাশি আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন, আজকের আপডেট এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।